শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তার জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে আজকের সংবাদের সবথেকে চাঞ্চল্যকর খবর। ভারত এমন বাড়া বেড়েছে যে অনেক বেশি লম্বা হয়ে গেছে। এখন আকাশের ঝড়ো হাওয়ায় ভেঙে জোরে চূর্ণ বিচূর্ণ হওয়ার পথে। বেশি লম্বা হয়েও না তাহলে ঝড়ে ভেঙে পড়বে, আর বেশি খাটো হয়েও না তাহলে ছাগলে খেয়ে ফেলবে। ঠিক ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকারকে হুঁশিয়ার করছি, বেশি বার বেরো না, তাহলে এমন ঝড় আসবে যেই ঝড়ে তোমার কোমর ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দোলনায় খেলবে গোটা মুসলিম জাতি। প্রতিনিয়তই তুমি ভারতের যেভাবে সংখ্যাগরিষ্ঠ মুসলিম ভাইদের ওপর স্টিম রোলার চালাচ্ছ, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর কি বলবো আমার কথা বা আমার জাতি ভাইয়ের কথা, আমার মহান আল্লাহ পাক ঘোষণা করেছেন কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়াহুদু ওয়ান নাসরা আউলিয়া, হে ঈমানদারগণ তোমরা ইহুদি নাসরাদের সাথে বন্ধুত্ব সুলভ বা বন্ধুত্ব করিও না। কিন্তু আমরা তার উল্টো করছি। আমাদের বন্ধুত্ব করার কথা এক মুসলিম আরেক মুসলিম ভাইয়ের সাথে, অপর মুসলিম ভাইয়ের সাথে, অথচ আমরা সেটি না করে হিন্দুত্ববাদী বা ইহুদিবাদিত্বের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করছি, বন্ধুত্ব পাতাচ্ছি, বন্ধুত্বের বন্ধনে গড়াচ্ছি। আপনি কি জানেন যাদের বন্ধু হয়ে আমরা চলছি তাদেরকে শুধুমাত্র আমাদের আল্লাহ প্রদত্ত থেকে একটি জিনিস থেকে বঞ্চিত করব, মুহূর্তেই তারা জীবনের শেষ অন্তিম অন্ধকারে পৌঁছে যাবে। সৌদি আমিরাত, ইরান, মধ্যপ্রাচ্য জুড়েই গোটা বিশ্বকে আলোকিত করবার জন্য যেই পদার্থ, সেই পদার্থই তৈরি হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে। আর সেই মধ্যপ্রাচ্য যদি একজোট বাঁধে এবং ইসরায়েল এবং আমেরিকায় সেই সাথে এই কট্টরপন্থী হিন্দুত্ববাদীদের কাছে এই আল্লাহ প্রদত্ত তেল বিক্রি করা বন্ধ করে দেয়, তাহলে চোখে মুখে অন্ধকার দেখবে, তাদের চলার পথ হারিয়ে যাবে। তারা ভারতকে অচিরেই, নিমিষেই, মুহূর্তেই ভিক্ষার থালা হাতে নিয়ে পথে বসে যাবে। অল্প সময়ের মধ্যে ক্ষমা চাইতে বাধ্য হবে। দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান। দর্শক, আপনারা জানেন ভারত পাকিস্তান সাপে নেউল সম্পর্ক, এরা টুকরে টুকরে মাঝে মধ্যেই জঞ্জালে জড়িত হয়। আর এবার মনে হয় একটু গায়ে লবণের ছিটা লাগছে, যার কারণে ডাইরেক্ট সরাসরি পরমাণু যুদ্ধের বা পরমাণু অস্ত্রের নাম মুখে চলে এসেছে। আর এই পরমাণু যুদ্ধ কি আসলেই সম্ভব? পরমাণু যুদ্ধের দোরগোড়ায় ভারত পাকিস্তান, অগ্নি 5 বনাম শাহিন 3-এর লড়াইয়ে জিতবে কে? কত বোমা রয়েছে ভারতের? পাকিস্তানের কাছেই বা কত রয়েছে? কেন উঠছে পরমাণু হামলার কথা? 2025-এর রিপোর্ট করা কার দিকে পাল্লা ভারী? নিউক্লিয়ার ওয়ারহেডের পাকিস্তান হামলা চালালে ভারত কি পারবে পাল্টা প্রত্যাঘাত করতে? দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার অভিমত কি তা কমেন্ট বক্সে লিখে জানান। এরপর জানিয়ে দিব ভারত পাকিস্তান বাগযুদ্ধ, আরো জানিয়ে দিব ইসরায়েলি লেজার বোমা দিয়ে ভারতীয় হামলা প্রতিরোধে ব্যর্থ পাকিস্তান, এবং জানিয়ে দিব কাশ্মীর সংকটে এগিয়ে এলো ইরান। এরপর জানিয়ে দিব নিজেদের কৃত্রিম অস্ত্র নয়, আল্লাহ প্রদত্ত অস্ত্র দিয়ে ভারত হামলা শুরু করে দিল। এমন খেলা, এমন চাল প্রতিবারই খেলে এই ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার। পানি দিয়ে চাপ, বন্যায় ভাসছে পাকিস্তান, বন্যায় ভাসিয়ে দিয়েছে পাকিস্তানকে ভারত। এর মক্ষম জবাব কি দিবে পাকিস্তান? দর্শক, আপনার কি মতামত তা লিখে জানান। এবং সর্বশেষ জানিয়ে দিব 12 পাকিস্তানিকে তাড়াচ্ছে ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ দর্শক, আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, আপনারা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন। প্রতি মুহূর্তের আপডেট সংবাদ পেতে ওয়ার্ল্ড আপডেট নিউজে। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর প্রত্যাঘাতের আশঙ্কায় কাঁপছে করাচি। পাক প্রধানমন্ত্রী ও আইএসআই প্রধান ভালো মতোই জানেন ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালালে বেঁচে পালানোর পথ থাকবে না। একে পাকিস্তান ছেড়ে বিদেশে নিরাপদ আশ্রয়ে সপরিবারে পালাচ্ছেন পাক সেনাকর্তারা। সূত্রের খবর, পাক সেনা প্রধান জেনারেল আসিম মনির সহ অন্যান্য শীর্ষ পাক সেনা কর্মকর্তারা তাদের পরিবারকে ব্রিটেন, আমেরিকার মতো দেশে পাঠিয়ে দিয়েছেন।
আর এই অবস্থায় সবচেয়ে আলোচিত প্রসঙ্গ হলো দুই পরমাণু শক্তিধর দেশ কি এবার সরাসরি যুদ্ধের ময়দানে নামতে চলছে? যদি যুদ্ধ হয় তাহলে কি প্রথাগত পদ্ধতিতে হবে নাকি পাকিস্তান পরমাণু হামলা চালাবে? যদি চালায় ভারত কি সফলভাবে প্রত্যাঘাত করতে পারবে? কোন রকম ভনিতা ছাড়া আসল প্রসঙ্গে আসা যাক। ভারতের নিউক্লিয়ার পলিসি প্রথমে হামলা নয়, কিন্তু পাকিস্তানের তেমন কোনো নীতিও নেই। তার উপর পাক প্রধানমন্ত্রী ও আইএসআই কর্তারা ভালো মতোই জানেন ভারতীয় সেনার শক্তির কাছে পাক সেনা নিহতই শিশু, পদাতিক বাহিনী থেকে শুরু করে বায়ুসেনার রণতরী থেকে শুরু করে গুলি বা কামান ভারতের ভাড়ারে যত আছে পাকিস্তানের তার সিকি ভাগও নেই। আর ঠিক এই সময়ে আচমকাই উঠে এসেছে 1981 এর গোপন মার্কিন গোয়েন্দাদের নথি। দিন দুয়েক আগে ফাঁস হওয়া সিআই এর গোপন নথিতে আশঙ্কা করা হয়েছে 1990 থেকে ক্রমশ বেড়ে চলা ভারত ও পাকিস্তানের মধ্যে অশান্তির প্রেক্ষিতে মার্কিন গোয়েন্দারা শুরুর দিন থেকেই পরমাণু যুদ্ধের আশঙ্কা প্রকাশ করছেন। 1993 এর ন্যাশনাল ইন্টেলিজেন্স অ্যাসেসমেন্ট রিপোর্ট প্রকাশ, দুই দেশের মধ্যেও কোনো এক পক্ষের ভুল পদক্ষেপের ফল হতে পারে পরমাণু যুদ্ধ। নথিতে আরো বলা হয়েছে 90-এর দশক থেকেই পাকিস্তানের পরমাণু শক্তির বৃদ্ধির প্রতি ওয়েট অ্যান্ড সি নীতি নেই ভারত, অর্থাৎ মার্কিন গোয়েন্দারা বহু আগেই আঁচ করেছেন ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে যে কোনো সময়ে যুদ্ধ হলে 20% ক্ষেত্রে পরমাণু যুদ্ধের আশঙ্কা সেই সময় থেকেই রয়েছে। এবার সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে দেখা যাক দুই দেশের মধ্যে পরমাণু যুদ্ধ বাদলে কে এগিয়ে থাকবে। 2025 ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট এফএস এর স্ট্যাটাস অফ ওয়ার্ল্ড নিউক্লিয়ার ফোর্সেস 2025 তথ্য বলছে ঠান্ডা যুদ্ধের সময় থেকেই বিশ্বের দুই মহাশক্তিধর দেশ আমেরিকা ও রাশিয়া বিশ্বের মোট পরমাণু বোমার 88% নিজেদের দখলে রেখে, যার মধ্যে 84% এই মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত। সেই তালিকা মোতাবেক পরমাণু বোমা মজুতের নিরিখে বিশ্বে 6ষ্ঠ স্থানে রয়েছে ভারত, 7মে পাকিস্তান। ভারতের কাছে রয়েছে 180টি নিউক্লিয়ার ওয়ারহেড, পাকিস্তানের কাছে 170টি। কিন্তু এত গেল বোমা মজুতের হিসাব। পরমাণু বোমা হামলার চালাতে লাগে বাহন বা ক্যারিয়ার, সেটা যুদ্ধ জাহাজ হতে পারে বা যুদ্ধ বিমান হতে পারে। দুই দেশের মধ্যে তারও একটা তুল্যমূল্য বিচার করা যাক। পরমাণু যুদ্ধ হলে ভারতের তুরপের তাস অগ্নি 5 মিসাইল পাকিস্তান ও চীনের কাছ থেকে লাগাতার হুমকি হুঁশিয়ারি রুখতে ভারত এই মিসাইলে নিউক্লিয়ার ওয়ারহেড চাপানোর দক্ষতা অর্জন করেছে। 8000 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে এই মিসাইল, যার হামলা চালানোর ক্ষমতা রয়েছে শুধু চীন বা পাকিস্তানেই নয়, সুদূর ইউরোপীয় পাল্লার দিক থেকে অগ্নি 5 ভারতের সবচেয়ে আধুনিক ও খতরনাক মিসাইল। পাকিস্তানের কাছে অগ্নি 5-এর জবাব দেওয়ার মতো কোনো দূরপাল্লার মিসাইল নেই। তাদের সবচেয়ে শক্তিশালী মিসাইল শাহিন-3, যার পাল্লা মাত্র 2500 কিলোমিটার। খাতায় কলমে দেখলেও ভারত ও পাকিস্তানের মধ্যে যতটা দূরত্ব, সেক্ষেত্রে ভারতের মূল ভূখণ্ডে তো বটেই, এমনকি আন্দামান ও নিকোবরেও এই মিসাইল আশ্রয় পড়তে পারে। কিন্তু শাহিন-3কে রুখে দেওয়ার মতো মিসাইল ডিফেন্স সিস্টেমও রয়েছে ভারতের। S-400 বা পৃথ্বী এয়ার ডিফেন্স সিস্টেম যে কোনো দূরত্ব থেকে আসা পাক পারমাণবিক ক্ষেপণাস্ত্রকে রুখে দিতে পারে, কিন্তু ভারতের অগ্নি 5কে রুখে দিতে পারে এমন কোন ডিফেন্স সিস্টেম পাকিস্তানের কাছে নেই। পাকিস্তানের সর্বাধুনিক ডিফেন্স সিস্টেম চীনের দেওয়া HQ-9 এর দক্ষতা নেই অগ্নি 5কে আটকানোর। আর এই সব দিকে দেখে শুনে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন পরমাণু যুদ্ধে পাকিস্তানের শাহিন-3 যদি স্রেফ একটি ছোট ছুরির সমান হয়, তাহলে ভারতের অগ্নি 5 একটি বড় হাতুড়ি। ছুরির আঘাতে ভারতের সামান্য কেটে যেতে পারে, রক্তপাত হতে পারে, কিন্তু ভারতের এক হাতুড়ির গায়ে আস্ত পাকিস্তান চোরমার হয়ে যাবে। এই সমস্ত বক্তব্য নিজেদের বানোয়াট এবং মন গড়া গল্প সাজিয়ে ভারতীয় কট্টরপন্থী মিডিয়ারা প্রকাশ করে থাকে, যা আসলে একটি ফাঁকা বলি। কথায় আছে, মুখে যদি চাপায় জোর না থাকতো তাহলে তাকে কুত্তায়ও। বাকিটুক আর বললাম না, বুঝে নিয়েন। ভারত পাকিস্তান বাগযুদ্ধ চরমে। ভারতের নেতারা পেহেলগাম হামলায় পাকিস্তানকে দায়ী করে হুঙ্কার দিচ্ছেন। পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নেতাদের ওপর চাপ বাড়ছে।
তেমনি হুঙ্কার দিচ্ছেন পাকিস্তানি নেতারাও। তারপর সামরিক উত্তেজনা তো আছেই, পাকিস্তানের ভেতরে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর দাবি উঠেছে ভারতের বিভিন্ন মহল থেকে। তবে সরকার কোন পথে হাঁটবে তা এখনো নিশ্চিত নয়। ওদিকে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করায় চটেছেন পাকিস্তানি নেতারা। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান পিপিপি বিলওয়াল ভুট্টো জারদারি সাফ জানিয়ে দিয়েছেন, সিন্ধু নদে হয়তো পানি প্রবাহিত হবে, না হয় তাদের রক্ত প্রবাহিত হবে। সেনাপ্রধান জেনারেল আসিম মনির পুনর্বার বলেছেন, আত্মরক্ষার জন্য প্রস্তুত পাকিস্তান। নিজেদের মাতৃভূমিকে রক্ষা করতে পাকিস্তানের জনগণ ঐক্যবদ্ধ। যে কোনো বহিঃশক্তির হুমকি মোকাবেলায় সক্ষম পাকিস্তান। তবে শান্তির পক্ষে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেছেন, পাকিস্তান শান্তির পক্ষে, তাই বলে একে দুর্বলতা ভাবা যাবে। দেশের মধ্যে সামরিক উত্তেজনা দেখা দেয়, তাই বলে একে দুর্বলতা ভাবা যাবে না। মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় কমপক্ষে 26 জন পর্যটক নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা দেখা দেয়। এমন অবস্থায় বিশ্ব নেতারা উভয় পক্ষকে শান্ত থাকার এবং সংযম প্রদর্শনের আহ্বান জানান। ভারত ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে। কোনো তথ্য প্রমাণ বা অনুসন্ধান ছাড়া এভাবে দায়ী করায় ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান। নিউ ইয়র্ক টাইমসকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ পেহেলগাম হামলার আন্তর্জাতিক তদন্ত দাবি করেছেন। আন্তর্জাতিক তদন্তকারীদের দিয়ে যে কোনো তদন্তে সহযোগিতায় পাকিস্তান প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। ওদিকে পাকিস্তান ভারত উত্তেজনার সমাধান চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু কাশ্মীরে সন্দেহজনকভাবে বেশ কিছু ব্যক্তির বাড়ি উড়িয়ে দিয়েছে ভারতীয় বাহিনী। পেহেলগাম পরিস্থিতি নিয়ে ভারতীয় মিডিয়া অতিরঞ্জিত করছে বলে অভিযোগ করেছেন পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বুখারি। তিনি বলেন, হামলার পর প্রকৃত কোনো তদন্তই হয়নি। হামলার 10 মিনিটের মধ্যে একটি এফআইআর করা হয়েছে, তাতে ফরেন মাস্টার্স এবং ক্রস বর্ডার শব্দ যুক্ত করা হয়েছে। বুখারি বলেন, যুদ্ধ শুধু অস্ত্র আর সেনাবাহিনী দিয়েই হয়নি, যুদ্ধ হয় শহীদি উদ্দীপনা এবং বিশ্বাসের অনুপ্রেরণা দিয়ে। আমরা আর যুদ্ধ চাই না। পরিস্থিতিকে কেউ কেউ ভিন্ন দিকে প্রবাহিত করুক, তা চাই না। কড়া বক্তব্য দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম কুমার।